সিজদায় পড়ে যায়। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা তৈরি করলাম না, সব যদি আমাকে দিতে চায়, আমি রব ততটুকুন খুশি হই না। বান্দা যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার পুরা জিন্দেগির অপরাধগুলাকে ক্ষমা করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আমার কথা শুনতে? কষ্ট হয়? এই যে আপনারা চলে আসছেন, ভালো লাগতেছে ভাই, কষ্ট হইতেছে নি তোমাদের? ইয়াং যারা আছে একটু কও না, কষ্ট হয়? তোমাদের মোবাইলে কি মিস কল আসছেনি? আমার কইও আইলে, কিন্তু যাইতে পারতা না, গেলে খবর আছে, খালি উঠলে কিছু কয়া দিম। বসে থাকো কতক্ষণ, শুনতে থাকো কি বলতে চাই। জোয়ান তোমাদেরকে বলছি, আমিও তোদের মতো এক ভাই। আমিও চাইলে, দুনিয়াতে আল্লাহ আমাকে বহুত ঘোরাইছে, আমি চাইলে পৃথিবীর সব থেকে চমৎকার জায়গায় লাইফ কাটাইয়া দিতে পারি। দুনিয়ার কোথাও শান্তি নাই, শান্তি একমাত্র রবের কদমে সেজদায়। এখানে স্বাদ আছে, মজা আছে। দুনিয়ার পিছনে আর দৌড়ায় না, রবকে সময় দাও, দুনিয়ার রব তোমার পায়ের কাছে নিয়ে আসবে। কথা দিলাম ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তুমি রবের জন্য হয়ে যাও, বান্দা তখন বান্দা থাকে না, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। এভাবে একটা চেষ্টা করো না একদিন। আসুন আমরা মাজ আর মুআউযের মতো, তালহার জুবাইরের মতো, হানজালা জাফরের মতো, খালিদ ইবনুল ওলীদ আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো ভাই ভাই হয়ে যায়, রাসূল পাকের আশিক হয়ে যায়, পাগলের মতো হয়ে রাসূলকে ভালোবাসতে শুরু করি। আমরাও একদিন রাসূলকে পাবো, আল্লাহর কাছে যেতে পারবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনো কয়েক মিনিটের কথা, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? বলবো কয়েক মিনিট। আস্তা রাইট আসেননি এখন? আমার মাত বুঝরানি আপনারা, ইলা কইলে তো কইতে পারি না, আমি চাই কইতাম তো পারি না, ইলা কত গেলে বেড়াচারা লাগে যাব। এখন বুঝছেন নি মাত ওই জীবনী? আচ্ছা, কথা শোনেন ভাই, তাড়াতাড়ি এটা দূরেই থাকবে কেন? তাড়াতাড়ি দূরে থাকবে কেন? সারা জীবন তো গল্প শুনছো, কাছে আসো, পাশে থাকো, দূরে যাইও না। তাহলে দূরে যাইবা কেন? কাছাকাছি থাকো না, একসাথেই থাকি। শোনো শুধু জোয়ান, তোমাদেরকে বলছি ভাই, আমি তোদের ভাই, তোদেরকে বলছি, কার প্রেমে পড়েছ, কার জন্য জীবন যৌবন দিচ্ছ? তুমি যেই মেয়ের জন্য পাগল হয়েছ, তার ফেস দেখেছ, এক্সট্রা অর্ডিনারি করা, বিউটিফাই করা, সে বিউটিফুল। তুমি জানো না সে মারা যাওয়ার সাথে সাথে সৌন্দর্য আর থাকবে না। গোলাম, যার সঙ্গে যার সম্পর্ক, সে একাকিত্বে, নিবৃতে, অন্ধকারে, সে কথা বলতে ভাল লাগে। রব বলছেন, গোলাম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রাত হইলে যে আমার ঘুম আসে না, আমি ঘুমাইতে চাইলেও পারি না, আমার যে তন্দ্রা আসে না, আমি যে তোদের প্রেমে পড়ে গেছি, নিজের হাত দিয়ে যে বানাইছিলাম, আমার যে ভাল লাগে তোদেরকে, সারা রাত কথা বলতে চাই, তখন আমি আর আমার জায়গায় থাকি না। আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে, ভাল লাগে না। গোলাম, তুমি যখন ঘুম থেকে উঠে যাও, বিছানা ছেড়ে দাও, পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে যাও, আমাকে সুবহান বলে ডাক দাও, আমি জবাব দিই সাব্বাহতানি, আমি পবিত্র, তুমি ডাকছো কেন? সাব্বাহতুকা, আমি তোমারে পবিত্র বানায়া দিলাম। গোলাম, তুমি বলো আলা, আমি বলি আলাইতানি, নিশ্চয় আমি বড়, তুই কেন বলছিস আলাইতুকা, যা তোমাকে বড় বানায়া দিলাম। গোলাম যখন ডাক দে, আমি উপরে থাকি না, আমি গোলামের সিজদার জায়গায় হাজির হয়ে যাই। মিন হাবলিল ওয়ারিদ, রব তো কাছে থাকতে চায়। গোলাম, তোমাদেরকে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আবারও বলছি, কি এর দুনিয়ার পিছনে দৌড়াও, রবকে সময় দাও। আমি বলছি ইনশাআল্লাহ রব দুনিয়া তোমাদের কদমে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমি আমার জিন্দেগির থেকে বলছি ইনশাআল্লাহ। রবকে সময় দাও। পৃথিবীর কাউকে 100% খুশি করতে পারবা না, কিন্তু রবকে চাইলে পারবা। ইনশাআল্লাহ পারা যাবে না? বলতেছি শোনেন,
হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে ছোট্ট চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। 1-1.5 মিনিটে বলি। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি আছেন, আমি আছি, আর কেউ নাই। আয় আল্লাহ তাআলা, আমি চাই এই সৃষ্টিতে আপনাকে আমি সন্তুষ্ট রাখতে, পৃথিবীর কেউ যেন আমার মতো আপনাকে খুশি রাখতে না পারে। কি করা লাগবে আপনি বলেন? এই পৃথিবীতে আপনি কোনোদিন আমার উপরে অসন্তুষ্ট হবেন না, বলেন না কি করা লাগবে? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল আমি যা তৈরি করেছি, আজও যা তৈরি করলাম না, সব যদি আমার কদমে দিয়া দাও, জিবরাইল তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। জিবরাইল বলছেন, আপনাকে সন্তুষ্ট করা লাগবেই। আল্লাহ বলছেন, আমাকে যদি সন্তুষ্ট করতে হয়, আমার কদমে সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা এটা যদি সত্য হয়, আজ আমি আপনার কদমে সেজদায় পড়ে যাব, এত লম্বা সেজদা দিব, পৃথিবীর কোনো মানুষ এত লম্বা হায়াতও পাবে না, আপনাকে সেজদাও দিতে পারবে না। আল্লাহ তাআলার কদমে সেজদায় পড়ে গেলেন। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন, যা ওই সময় জিবরিল আমিন কেউ বলছেন 30,000 বছর আল্লাহর কদমে সেজদা করলেন, কেউ বলছেন 30 লক্ষ বছর সেজদা করলেন। দীর্ঘক্ষণ সেজদা করবার পর আল্লাহ বলছেন, মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠে দিয়েছেন, আল্লাহর কাছে ডাক দিয়া বলেছেন, আল্লাহ বলেন না সন্তুষ্ট হলেন কিনা? এত লম্বা হায়াতও কেউ পাবে না, সেজদাও দিতে পারবে না। আল্লাহ বলছেন, জিবরাইল প্রশ্নের জবাব যদি জানতে চাও, আমার আরশে আজিমের স্ট্রাকচার ডিজাইনের দিকে একটাবার তাকাও। জিবরিল আমিন ডিজাইনের দিকে লক্ষ্য করলেন, তাকায়া দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা 30 লক্ষ বছর সেজদা করেছি, আপনি সন্তুষ্ট কিনা জানতে চাইলাম, আর আপনি কি না আমাকে দেখায়া দিলেন কালিমা। বলেন না কালিমার সঙ্গে আমার সেজদার সম্পর্ক কি? আল্লাহ বলছেন, জিবরাইল এখানেই তোমার প্রশ্নের জবাব রয়েছে। এই যে কালিমা, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, আমার কলিজার টুকরা প্রিয় হাবিব, যাকে আমি আল্লাহ তাআলা এই কালিমা উপহার দিতে চাই, আর আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন জীবনে গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, জীবনকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি 8 দল মানুষকে বেশি ভালোবাসি। 1 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন, যারা তওবা করে পবিত্র হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি। আজ জিবরাইল আমার গুনাহগার গোলামেরা, সুরমা গেটের খিদিরপুরের খাদিমনগরের যুবকেরা গুনাহ করে, এইভাবে হিফাজত জামিয়া কারিমিয়া দারুল হাদিস মাদ্রাসায় কথা শুনে তওবা করে যখন গভীর রাত্রে কান্না করে সেজদায় পড়ে যাবে, আর সেজদায় গিয়া একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল 30 লক্ষ বছর সেজদা করে যে শান, যে ঈমান, যেই মর্যাদার মালিক হতে পারো নাই, আমার গোলাম একবার সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলবার কারণে তোমার 30 লক্ষ বছরের সেজদার চাইতে একবারের এই সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা আমি আল্লাহর কাছে কোটি গুণ বেশি বেড়ে যায়। আল্লাহু আকবার। কত সহজে রবকে খুশি করা যায়। যুবক, কেন তুমি রবকে চিনো না? কে তোমাকে ধোঁকা দিয়েছে? কে তোমাকে ভুল পথে নিয়ে যায়? কে তোমাকে অন্যায় পথে নিয়ে যায়? যুবক, তোমার না ব্রেইন আছে, তুমি ভুল পথে যাও কেন? রব আফসোস করে বলছেন,
ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছি, আমি তোরে হাত পা দিছি, আমি কথা বলার শক্তি দিছি, কে ধোঁকা দিয়ে আমার থেকে সরাইয়া নিল? আমার গোলাম কেন আমার থেকে দূরে চলে গেল? রব চায় না তার বান্দা তার থেকে সম্পর্ক নষ্ট করুক। এজন্য আমরা চাই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন না সকলে ইনশাআল্লাহ? ভাই দাঁড়ায় রইছো কেন? আসো আসো, এদিকে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো ভাই। তোরা দাঁড়ায় থাকবে কেন? দূরে দূরে থাকো কেন? কাছে আসো না কেন? আমরা একসাথেই তো থাকতে চাই। মাশাআল্লাহ, এই তো ভালো লাগে, কাছাকাছি থাকো, সবাই একসাথে জান্নাতে যেতে চাই। খারাপ লাগতেছে এই কথাগুলো আমার? শোনো, আরো কয়েকটা কথা বলি। সমাজ নষ্ট, আমরাও কিছু নষ্ট করে দিচ্ছি। এই সমাজকে যদি ভালো করতে হয়, আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি। কোরআন বলছে পরামর্শের কথা, আমি আপনাদেরকে বলছি। যদি 4টা কাজ করতে পারি, রব বলেছেন, রসুলে বলেছেন, রসুল হাদিসে বলছেন, ফা দাখালাল জান্নাতা বিসালাম, এই গোলাম মরলেই দারুস সালামে পৌঁছে যাবে। পড়েন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আরে জোরে পড়েন। আপনারা চিন্তা করতেছেন দারুস সালামে যাবো, আর কই দারুস সালামে গেলে লাভ কি? এটা জান্নাতের নামই তো। দারুস সালাম এমন জান্নাতের নাম, এটা তো বুঝতেছেন না। যেই জান্নাতে জান্নাতীরা থাকবে চেয়ারে বসা, হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারে বসা থাকবে জান্নাতি গোলামেরা, আর আল্লাহ নিজে এইভাবে পর্দার আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া নিজে তার গোলামদেরকে সালাম দিবেন। সালাম, গোলাম থাকবে বসা আর আল্লাহ দাঁড়ায়া সালাম দিবেন। রব কোরআনে বলছেন, তাহিয়্যাতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। গোলাম যখন প্রথম মোলাকাত হবে তোদের সাথে, আমি রব কথা দিলাম আমি সালাম দিব। আমি আল্লাহু আকবার, এটা দিবেন দারুস সালামে। এজন্য আমরা ওখানে যেতে চাই। বেশি কথাও বলবো না, রাত মোটামুটি 12টা হইছে। কষ্ট হইতেছে না তো? কতক্ষণ চলতো নি? চলো। আমি কি হেল্পার আর আপনার ড্রাইভার? চলো চলো, আসো আমরা যাই সামনের দিকে। বলছিলাম রব আমাদেরকে বলছেন, আমার সাথে সম্পর্ক করতে চাও? তাহলে শর্ত দিছে, এই 4টা কাজ করো, আমি তোমাদের সাথে সম্পর্ক করতে রাজি। তো রব বলছেন এই কাজ করো, আমি সম্পর্ক করব। আমরা করবো না এই কাজগুলো ইনশাআল্লাহ? দেখেন রব কি বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আমার আল্লাহ কোয়ালিটি বর্ণনা করলেন। আমার গোলাম যারা হবে কোয়ালিটি কি? আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকের রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন, অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কোনোভাবেই পছন্দ করেন না, মেনে নিতে পারেন না। এই জন্যে খাদিমনগর এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আপনি যদি ক্ষমতার অহংকার করেন, আপনি যদি আপনার পাওয়ারের অহংকার করেন, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে বেইজ্জত করে জুতা পেটা করে দেশ থেকে বের করে দিতে পারে। কোন ঠিক কিনা?
আর আপনি যদি নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, নিজেকে মাটি বানাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আমরা অহংকার করিনি করি না কইছে কে? হিড়ি দিকে সামনে বসে মিথ্যা কথা কয়। আমরা অহংকার করি। যুবক যারা আছো ভাই, তোমাদের কি সমস্যাটা কি? তোমরা তো স্পিরিটে মোটরসাইকেল চালাও কেন? এটা কো আগে, এরপরে ওয়াজ করো। এরা মোটরসাইকেল উঠলে মনে করে আর বিমান চালায়, এমন স্পিরিট দেয়। আর পিছনে যদি গার্লফ্রেন্ডে বসাইতে পারে তাহলে স্পিরিট আর 100 গুণ বেড়ে যায়। এমন স্পিরিট দিছে 2 মিনিট পরে দেখে পঙ্গু হাসপাতাল। ঘটনা কি রে? ঠিক কিনা বলেন? রাস্তায় ছিলাম, হাসপাতাল এলাম কে রে? কেমনে এগুলো করো ভাই? এগুলো বাদ দিতে হবে, এই পথ থেকে ফিরে আসতে হবে। পারবো না ইনশাল্লাহ? অহংকার আমরা করব না। দেখবেন এলাকায় যদি কেউ হঠাৎ নতুন পয়সার মালিক হয়, হঠাৎ পয়সাওয়ালা, দেখবেন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। আছে না নাই? চলে যাবে একদিন, থাকবে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, আমরা সামনের দিকে যাব। এমনও মানুষ আছে, মানুষ অহংকারের কারণে তার বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে, শুধু অহংকারের কারণে। আর নিজেকে মাটি বানাইয়া দেওয়ার কারণে আল্লাহ থেকে ইজ্জতের জিন্দেগি দিয়েছেন। নিজের যুবক তোমাদেরকে বলছি ভাই, ইউরোপ যাবা, আমেরিকা যাবা, পয়সা পাতি আছে, প্লিজ আল্লাহর ওয়াস্তে অহংকার করো না। জিন্দেগি শেষ হয়ে যাবে, থাকবে না কিছুই। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক যদি রাখতে হয়, 1 নম্বর অহংকার করা যাবে না। যারা ছাত্র ভাই আছে, যদি স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ছো অথবা মাদ্রাসায় পড়ছো, তোমাদেরকে বলছি তোদের ভাই হিসাবে, তোমার মেধা ভালো, ব্রেইন ভালো, ক্লাসে ভালো ছাত্র, এই জন্য অহংকার করো না। আল্লাহ হয়তো তোমাকে জুতা শিলের কাজেও লাগাইতে না পারে, আর তোমার ক্লাসের একবারে খারাপ যেটা ছাত্র ছিল ওটাকে দামি বানাইয়া দিতে পারে। ঠিক কিনা? বেশিরভাগ ইন্ডাস্ট্রির মালিকদের বা ক্লাসের মিডল ক্লাস ছাত্র, আর যারা ফার্স্ট ক্লাস এরা ইন্ডাস্ট্রির চাকরি করে। কথা বলেন না কেন? এই জন্য ওরা ব্রেইন ইনভেস্ট করছে। এই জন্য জওয়ান, আর কত মানুষের কাজ করবা, আর কত চাকরি করবা? আল্লাহ রাসূল তো ব্যবসার কথা বলেছেন। আর কত মানুষের পিছনে দৌড়াবা? এবার নিজে তৈরি হও। তোমরা যাদেরকে পছন্দ করো, সেলিব্রিটি মনে করো, তোমরা তাদেরকে ইন্টারনেটে সার্চ করে খুঁজো, যে যাকে পছন্দ করো। আর কত মানুষকে ইন্টারনেটে দেখবা, আর কত মানুষকে অনুসরণ করবা? বাদ দাও। জোয়ান তোদেরকে বলছি আমি, ভাই তোমরা অফলাইনে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজে প্রতিষ্ঠিত হয়ে যাও। একদিন অনলাইনে সার্চ করে তোমাকে মানুষ খুঁজবে। কেন তুমি বুঝো না? কেন তুমি বুঝো না? এখন আজকে তুমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছ, জীবন যৌবন দিচ্ছ, পয়সা ইনভেস্ট করছো, তার মন খুঁজে পাচ্ছ না। নিজেকে তৈরি করো, নিজেকে একটা জায়গায় নিয়ে যাও। 1000 বাপ দাঁড়িয়ে যাবে তার মেয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? নিজেকে তৈরি করো প্লিজ, একটু নিজেকে বুঝো, স্পিরিটটাকে কাজে লাগাও। জওয়ান, এই জন্য আল্লাহর ওয়াস্তে চলার পথে অহংকার করবা না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, কথাগুলো এবার বুঝেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 2 নম্বর কোয়ালিটি হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে গোলাম জবাব দিবে না,
ধৈর্য ধারণ করবে, সবর করবে। বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। বলে না যাবে? আপনারা দেননি? দেন, মাঝে মাঝে দেন না? না দিলে তো চলে না, দিতে হয়, দেন না, হারাম কাজ। আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহেলুন, কোন জাহেল যদি তোমাকে কিছু বলে ফেলে, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দাও। আমরা দিব তো ইনশাআল্লাহ? কথা যেহেতু আসছে হাদিস থেকে, আমরা 1 মিনিট বললে আপত্তি নেই তো? আমরা একটু হাদিসে যাই। হাদিস শামাইলে তিরমিজি, ওদের তিরমিজি বাংলা পাওয়া যায়, এই মাদ্রাসা দাওরা হাদিস, এখানে শামাইলে তিরমিজি বাংলাই তো আছে, দেখবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেই এলাকায়, যেই মহল্লায়, যেই পাড়ায় একে অপরকে সালাম দেয়, বড়রা ছোটকে, ছোটরা বড়কে, সবাই সালাম দেয়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা এই এলাকার থেকে বালা মুসিবত দূর করে হাজারো বারাকাত এবং রহমতের দরওয়াজা খুলে দেয়। জোরে আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। মিশকাত শরীফ বাবু তিব্বে ওর রেকাক, ডাক্তার এবং ডাক্তারি, আল্লাহ রাসূল বলেছেন, আম্মা জান আয়েশার বর্ণনা, যেই ঘরে স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে আওয়াজ করে, দিল খুলে, মুহাব্বতে, মুস্কি হাসি দিয়া একে অপরকে সালাম দেয়, আল্লাহ রাসূল বলছেন তাদের হার্ট, তাদের কিডনি, তাদের লাংস, তাদের লিভারে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেই ঘরে বাচ্চা কাচ্চা সহ পরিবারের সবাই একে অপরকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আম্মা জান আয়েশা বলেন, হাদিস শুনবার পরে আমি যখন দেখতাম রাসূলের পাক ঘরে আসতেছেন আমার স্বামী, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে না পাইয়া দরজায় দাঁড়াইয়া আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজার চিপা থেকে বের হইয়া ঝাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী আমার স্বামীকে সর্বপ্রথম সালাম দিব। কিন্তু আম্মা জান বলছেন, ওয়াল্লাহে আমি জীবনে কত ভাবে চেষ্টা করলাম স্বামীকে সালাম দিতে, কিন্তু জিন্দগিতে পারলাম না। রাসূলের পাক ঘরে আসার অনেক দূরে থাকতে জুড়ে আমারে সালাম দিতেন। না সুবহানাল্লাহ, এটা কালকে সকালে আরম্ভ করেন, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যদি, আল্লাহর পরে যার মর্যাদা আমাদের আকা, তিনি যদি তার স্ত্রীকে আগে সালাম দিতে পারেন, তাহলে আপনারা আমরা কোন বল্টু মিয়া যে নিজের বউরে সালাম দিতে পারবেন না? বলেন, এখন বউরে সালাম দেননি তো বিয়া কিতা হুজুর আপনি একলা করছেননি? হিডিরি জিগাই বলেন, আপনারা সালাম দেননি, দেন না কেন? এটা কোন বিয়ে হয়েছে না? না হের বিয়া তো কপালে নাই, এটি তো বিয়ার চিন্তায় নাই, হে তো 2-4টা প্রেম নিয়ে ব্যস্ত। আমি যাইতেছি এদিকে, বসো একটু। বলেন সালাম দেন না কেন? দেন না কেন সালাম? হ্যাঁ, শরম লাগে কইছে কি চাচা? ওই আল্লাহর শরম, আল্লাহ বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিড়াইবার সময় শরম কই যায়, ঠিক কিনা? বউরে ফিড়াইবার সময় শরম কই যায়। ওই দিন একজন আমার কইতেছে, বউরে ফিড়াইতে ফিড়াইতে মানে মারতে মারতে বউরে কইতেছে, তুই আমারে আব্বা খো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ। এবার সাইডা দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া দিছি। শয়তান, আল্লাহ রেখা আল্লাহ আমারে শয়তান বানাইছিলেন কে রে? এই কথা খন, আমি তো জিন্দেগিতে বউ ফিরিয়া বাপ ডাকাই নাই। এরা বউরে ফিরিয়া এরপরে মসজিদে তসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না না? এগুলা তো এগুলা করেন কেন? এগুলা করা যাবে না। স্ত্রীকে সালাম দিবেন ইনশাল্লাহ, বলেন না? সবাই বলেন না ইনশাল্লাহ?
যে মুরব্বী যারা বসছেন মাঝে মাঝে দেখতেছি এরা মুসকে মুসকে হাসতেছে, দেখেন না? এরা চিন্তা করতেছে রে বাবা তুমি যে ওয়াজ করতেছ 40-50 বছর গেছে গা, বিয়ে করছি, বউরে জিন্দিগিতে সালাম দেই নাই, আর আজকে যদি সালাম দেই তো বউ মনে করবো বউরা কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে একটু ভাব ধরছে। যাই মনে করুক, আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা না? ঠিক না? ইনশাল্লাহ কোন সব জায়গায় ঠিক মানলই তো ইনশাল্লাহ বলেন। তাহলে আজকেই জামিয়া করিমিয়ার ওয়াজের পরে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউকে বোমা এত রাত্রে এই বুড়ারে কোন ভূতে ধরছে? আপনি বলবেন কোন ভূতে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি একটা সুন্নত আদায় করছি। পারবেন না ইনশাল্লাহ? সবাই পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ এটা কইরেন, নাহলে কি আমি হাদিসের বাকি অংশটা কইতাম নি? যদি আপনারা সালাম না দেন তাহলে ঘরের ভিতরে কাজ করে কে? বউ না? রান্না করে বউ, ঘর ঝাড়ু দে বউ, বাচ্চা কাচ্চা থাকলে তাও দেখে বউ, হাঁস মুরগ গরু ছাগল গ্রামে থাকলে তাও দেখে বউ, কেউ অসুস্থ হলে সেবা করে বউ, বাচ্চা কাচ্চা থাকলে সব কিছু দেখে বউ, করে না? আমরা এই ওয়াজ করে দিব যে আজকের থেকে রান্না করবেন আপনি, ঘর ঝাড়ু দিবেন আপনি, বাথরুম পরিষ্কার করবেন আপনি, বউর কাপড় ধুয়ে দিবেন আপনি, অসুস্থ হইলে এরা খাওয়াইবেন আপনি, ছোটটা বাচ্চা থাকলে এরা দুধও খাওয়াইবেন আপনি, কুত্তে কেন্না খাওয়াইবেন আমরা জানি না। এখন বলেন এই ওয়াজ করতাম না সালাম দিবেন? যে কোনো এক পক্ষ ধরতে হইব, যে কোনো এক লাইনে যাইতে হইব। বলেন সালাম দিবেন না হেডে কইয়া দিতাম, নাহলে আজকের ঘরে গেলে দরজা খুললে দিত না। বলেন সালাম দিব ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো লাগতেছে, লম্বা করতাম না, শোয়া 12টা হয়ে গেছে। কিন্তু সিন্নি কি তা এটা সিন্নি কদি বুঝলি? শুনেন শুনেন, 25 মানে 2 বছর থেকে চলতেছে। শোনেন কয়েক মিনিট। দুলাভাই নি যাইতে দিও না, না দুলাভাই আমার প্রস্রাবে ধরতে পারে না, যাইতে ধরে বেজার লেগে যাইব। হ্যাঁ ঠিক আছে আমার বন্ধুগণ, কথাগুলো শোনেন। মাশাআল্লাহ ভালো লাগতেছে যে আপনারা চলে আসছেন এই রাত্রে। কথাগুলো শোনেন, যুবকদেরকে বলছি ভাই, তাহলে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ? দেখেন একটা কথা মনোযোগ দিয়ে শোনেন। আমাদের ঘরে আজকালকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন সন্তানরা আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, জন্ম নেয় না। বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে, বড় বুজুর্গ আল্লাহর ওলিরা জন্ম নিচ্ছেন না। এর কারণ পরিবারের ভিতরে দ্বীন নাই, রাসূলের সুন্নাত নাই। আমরা যদি চাই যে আমাদের ঘর থেকে হযরতে ফাতেমার মতো মেয়ের জন্ম হোক, তাহলে স্বামী স্ত্রীকে রাসূলে পাক আর খাদিজার মতো হওয়া লাগবে। আমরা যদি চাই আমাদের ঘর থেকে হাসান হুসাইনের মতো ইয়াং এমন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় এমন সন্তানদের জন্ম হোক, তাহলে আমাদের স্বামী স্ত্রীকে হযরতে ফাতেমা আর আলীর মতো হওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আজকালকে তেমন সন্তান জন্ম নেয় না। আজকালকে কেমন সন্তান জন্ম নেয় জানেননি? কইতাম নি রে, এমন সন্তানের জন্ম যেমন এইদিকে হাঁটতেছে ছেলে আর বাপ, কিছু দূর যাওয়ার পরে কয় আব্বা কি হয়েছে? আমার তো ঠান্ডা লাগতেছে। আমি কি করতাম? বিড়ি আসেনি, বিড়ি থাকলে দো আমি খাইয়া তোমার দিতেছি। আর দুজন বিড়ি ধরে এমন ভাবে হাঁটতেছে মনে হয় 2 দুলাভাই যেতেছে। সম্মান নাই, পরিবারকে সুন্দর করতে হবে। আজকালকে স্বামী স্ত্রীর কোনো মিল নাই। আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে হোয়াইট ডোর নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, থাকবার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিন্তু ঘর ছিল প্রেম, মোহাব্বত আর ভালোবাসায় ভরা। এই জন্য এই ঘরে 24,000 বারের বেশি জিবরিল আমিন হাজির হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে তো কুত্তাও যায় না। চিন্তা করেন
তারা কেমন ছিলেন? আম্মা জান আয়েশা বলেন, আমার সামাইলে তিরমিজি, এখন তো বাংলা আছেই তো বললাম, আগে খুলে দেখবেন। আম্মা জান আয়েশা বলেন যে আমার মনে পড়ে না আমি রসুলের পাকের ঘরে আসার পরে কোনোদিন নিজের হাতে খাবার খাইছি। পুরা জিন্দিগি রসুল আমাকে খাইয়ে দিয়েছেন, আর আমি রসুলকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। রসুল আমাকে গোসল করিয়ে দিতেন, আমি রসুলকে গোসল করিয়ে দিতাম। এমনকি হাদিস শুনেছেন আপনারা, আম্মা জান আয়েশা রসুলের পাকে গোসল করাতে গিয়ে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি খাটের নিচে পড়ে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পানি লাল হয়ে গিয়েছে, রসুলের পাককে উঠতে বলেননি। আম্মা জান আয়েশা বলেন আমার মনে পড়ে না রসুলের ঘরে এসেছি, আর আমার ঘরে দুইটা গ্লাস ছিল, গ্লাস একটা, প্লেট একটা। গ্লাসের যেই জায়গায় আমি ঠুট লাগিয়ে পানি পান করতাম, আমার স্বামী ওই জায়গায় ঠুট লাগাতেন। চিন্তা করেন, আম্মা জান আয়েশা বলেন আমি গোশতের টুকরাটা মুখের ভিতরে চাবাইয়া প্লেটে রেখে দিছি, আল্লাহ রসুল ওই টুকরাটা নিয়ে নিজের মুখে চাবাইলেন। আল্লাহু আকবার। আর আপনার বউরে যদি বলেন আমি এই গোশতের টুকরাটা রাখছি একটু মুখ দিয়ে, তাহলে ফিরেই নিব আপনারে। এই অবস্থায় আমরা আছি, কারণ আমরা এমন এক অবস্থায় আছি, স্বামী স্ত্রী একই ঘরে থাকে, একই বেডে ঘুমায়, একই বিছানায় থাকে, একজন দক্ষিণ দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। মনে হয় এটা ইউক্রেন আর এটা রাশিয়া, আর মধ্যখানে বর্ডার দিছে। কথা বলেন না কেন? শান্তি কোথায় পাবেন আপনি? আমি কোথায় পাবেন? পরিবারকে সুন্দর করেন, স্ত্রীকে সময় দেন, স্ত্রীকে ভালোবাসতে শিখুন। সে আপনার বাচ্চার মা, আপনার আমানত রক্ষা করবার জায়গা। তাকে ঘরের কাজের বুয়া মনে করেন না, তাকে ভালোবাসতে শিখুন, তাকে মহব্বত করুন, তাকে সময় দেন, তার কথা শুনেন। সে তার মা বাপ ছেড়ে দিয়া দীর্ঘ সময় মা বাপের ঘরে ছিল, সব বাদ দিয়া ও ছিল একটা জায়গায় তোমার ঘরে এসেছে, তুমি তাকে সময় দাও, কথা শোনো। পারবো না ইনশাআল্লাহ? পরিবারকে সুন্দর করে দিবেন কে? বলেন কে? এটাই ছিল রসুলের পাকের কথা। খাদিজাতুল কুবরা সারা রাত জেগে থাকতেন, রসুল আসলে গল্প করতেন। আম্মা জান আয়েশা সারা রাত জেগে থাকতেন, রসুল আসলে গল্প করতেন, এবং রসুলের পাক তো অনেক গল্প করতেন আম্মা জান আয়েশার সঙ্গে। হাদিসে বর্ণনা পাওয়া যায়। আমরা তো বউর সাথে গল্প করার সময় নেই, গল্প তো সার দোকানে, ঠিক না? এই জন্য মাঝে মাঝে ঘরে গেলে, ঘরকে সুন্দর করতে চান তাহলে ঘরে গেলে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে মাঝে মাঝে খাওয়াইয়া দিয়েন। হ্যাঁ না, হিডের কইতো না তো, হিডে কইব কেমনে? চিন্তা করতেছে আপনি কোন কি আমার জাত দুশ্মন হইল আমার বউ, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেটারি? এর বউয়ের দুশ্মন হয়েছে, তাহলে বিয়ে করছিল কে? এটা ঠিক কইছে কেন? সব ঠিক মাইরা দিতেছে না। মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইয়া দিন, ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। যুবকেরা বলো ইনশাল্লাহ। পারবা না ইনশাল্লাহ? আওয়াজও তো মনে হইতেছে না এটা, কারণ আওয়াজ তো কম হইতেছে। আপনাদের আওয়াজ আমার সুন্দর হইতেছে যে আজকালকার এলাকার যুবকেরা নিজের স্ত্রীকে মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। ওরা আদর করে মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই যে পাশের বাড়ির ভাবিরে। ঠিক, ওইটা ঠিক, এটা তোমাদের কপালে ঠিক। ভালো কথা কইলে ঠিক কয় না, ওখানে গিয়ে ঠিক কয়। সমাজটা খারাপ হয়ে যেতেছে দিন দিন। হ্যাঁ, কেমনে ভালো করা যায়? এই জন্য মনে রাখবেন, কাউকে ছোট করে দেখবেন না। শুধু ধনী মানুষের সাথে সম্পর্ক রাখবেন না, গরিবদের সাথে সম্পর্ক রাখবেন। মুসাফা শুধু ধনীদের সাথে না, অনেক হুজুররা দেখবেন শুধু ধনীদের দাওয়াত নেয়, ধনীদের বাড়িতে যায়, ওদের সাথে মুসাফা করে, গরিবের কাছাকাছি যায় না। এটা হারাম। আল্লাহ রাসূলের এক হাতে আব্দুর রহমান ইবনে আউফের মতো ধনী সাহাবী থাকলেও তার কলিজায় বেলালে হাবশির মতো গরিবেরও ছিল, ঠিক কিনা বলেন? এভাবেই তো রসুলের পাক ছিলেন। রসুল কাউকে ছোট করে দেখতেন না। দেখেন রসুল কেমন ছিলেন, ছোট্ট করে বলি, কষ্ট হচ্ছে না তো? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে ছোট্ট একটা কথা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের সালাত পড়ে
মসজিদ থেকে বের হলেন। মসজিদ থেকে বের হয়ে দেখেন একটা যুবক হাবশি গোলাম রাস্তার মধ্যে মদিনার বাজারে পাতা বিছায়া, কাগজ বিছায়া সবজি বিক্রি করে। কালো গোলাম কৃতদাস, চুলগুলা উস্কো খুস্কো, চেহারা সুরত বিকট, ভালো না, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। এই জন্য কেউ তার কাছ থেকে সবজি কিনতে যায় না। গোলাম গ্রাম থেকে এসেছে বাজারে, শহরে এসেছে সবজি বিক্রি করতে, কিন্তু কেউ যায় না। আল্লাহ রসুল দেখলেন জোহর থেকে আসর পর্যন্ত বেচারা বসে আছে, কেউ তার কাছে সবজি কিনতে যায় না। আসরের সালাত পড়ে আল্লাহ রসুল দেখেন যুবকটা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা, গ্রাম থেকে এসেছিলাম শহরে লাভের আশায়, সবজি বিক্রি করে কয়েক টাকা লাভ করে নিয়ে যাব। আয় আল্লাহ, এখন তো আমার লাভ দূরের কথা, আসলে তো আসতেছে না, সবজিগুলা নষ্ট হয়ে যাবে। তাজা সবজি কেউ নিয়ে যায় না, কেউ শহরের মানুষ আমার আশেপাশে আসে না। আল্লাহ রসুল এগুলা ফলো করলেন। আসরের সালাত পড়ে আস্তে আস্তে করে যুবকের কাছে পৌঁছে গেলেন। যুবকের কাছে গিয়া তার রানের সঙ্গে নিজের রানটা লাগাইয়া দিলেন, তার পায়ের সঙ্গে নিজের পাটা লাগাইয়া যুবকের হাতটা ধরলেন। যে মানুষের কাছে আজ এখন পর্যন্ত মদিনার কেউ যায় না, শরীরে দুর্গন্ধ, দেখতে কালো, চেহারাও সুন্দর না, ময়লা, কেউ যায় না। আল্লাহ রসুল তার কাছে বসে গেলেন, হাত থেকে সবজিগুলা নিজের হাতে নিলেন, দাঁড়াইয়া গেলেন আর ডাক দিয়া বললেন, শোনো মদিনার মানুষেরা, ও মদিনার বাজারের মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছে তাজা সবজি নিয়ে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন। তাজা তাজা সবজি নিয়ে এসেছে বিক্রি করার জন্য বন্ধুর কাছে আমি বসে গেলাম। এমন কি কেউ আছো আমার বন্ধুর সবজি আমার হাত থেকে নিয়ে যাইবা? কোনো ফরমালিন নাই, গ্রাম থেকে নিয়ে এসেছে। আল্লাহর রসুলের কথা শুনে যারা পাশে ছিল সবাই কাঁদতে শুরু করলো। আহারে, যেই যুবকের কাছে ইতিপূর্বে আমরা যাই নাই, এই যুবকটাকে আল্লাহর রসুল বন্ধু বলে পরিচয় দিলেন, তার কাছে বসে গেলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার পরে কয়েক মিনিটের ভিতরে তার সবজিগুলা বিক্রি হয়ে গেছে। আল্লাহর রসুল তাকাইয়া দেখেন যুবকটা হাউমাউ করে কাঁদতেছে, চোখ থেকে পানি পড়ে। জিজ্ঞেস করলেন, বাবা এখন কান্দো কেন? তোমার তো সবজি বিক্রি করাইয়া দিলাম। যুবক কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যে কান্দি, আপনি যে আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন, আসলে কি আমি আপনার বন্ধু নাকি সবজি বিক্রি করবার কৌশল নিলেন? আপনি যদি বন্ধু বলে পরিচয় দেন, মদিনার মানুষ আমার সবজিগুলা কিনে নিবে, আমি লাভ হবে। ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আমি আপনার বন্ধু হতে পারি? আমার মতো গোলাম, আমার মতো কৃতদাস গ্রাম থেকে এসেছে, আমি কি আপনার সত্যি বন্ধু হতে পারি? আল্লাহর রাসূল দাঁড়াইয়া গেলেন। কেন নয়, তুমি কেন বন্ধু হতে পারবা না? সত্যি তো তুমি বন্ধু হতে পারো। আল্লাহর রাসূল দাঁড়াইয়া তার হাত ধরে মদিনার বাজারের গলিতে গলিতে হাঁটতে লাগলেন আর চিৎকার করে বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, আমার এক বন্ধু গ্রাম থেকে এসেছে, তাজা সবজি নিয়ে বিক্রি করলো। এই যে বন্ধুর হাত ধরে হাঁটতেছি, তোমরা সবাই সাক্ষী থাকো, এই সবজিওয়ালা গোলাম কিন্তু আমার বন্ধু। আল্লাহু আকবার, সে কিন্তু আমার বন্ধু, তার সাথে খারাপ আচরণ কইরো না। সিদ্দিক আকবরের মতো মানুষ পিছনে হাউমাউ করে কাঁদতেছে।
অমরের মতো মানুষ কান্দে আর বলে, আল্লাহ আজকে যদি গোলাম না হয় আমি হইতাম, আর আল্লাহর রাসূল এভাবে মদিনার বাজারে আমার হাত ধরে বন্ধু বলে পরিচয় দিত, আমার জীবন তো ধন্য হয়ে যেত। রাসূল পুরা মদিনার বাজারে তার নিয়ে ঘুরলেন, মানুষকে বললেন, তোমরা সাক্ষী থাকো, ও দুনিয়ায় আমার বন্ধু, আর আখেরাতে আমি যখন জান্নাতে যাব, আমার এই সবজিওয়ালা বন্ধুকে রাইকা যাব না, বরং তাকে সঙ্গে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে আমি চলে যাব। আল্লাহু আকবার। চিন্তা করেন তো রাসূল কেমন ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে কিভাবে মিশে যেতেন, ছোট মানুষকে ছোট করে দেখতেন না। আর আমরা তো কি ভাব ধরি, ঠিক না? কষ্ট পাইতেছেন আমার কথায়? আমার বন্ধুগণ, এবার কথাগুলা দিল দিয়ে শুনেন, সামনে যাই।